আজকে একটা দারুণ উপকারী ব্রেকফাস্ট চটপট শিখিয়ে দিই। মাকানা আর চিয়া সিডস আর গাঁদকাতিরা এগুলো ভিজিয়ে দিয়েছি আমি হাফ কাপ জলের মধ্যে। 1 চামচে টেবিল চামচে চিয়া সিডস আর এই দেখুন এটা গাঁদকাতিরা, এর 5-6টা দানা, আর নিয়েছি 1 মুঠো মাখানা নিয়ে একসঙ্গে ভিজিয়ে দিয়েছি হাফ কাপ জলের মধ্যে। এই গাঁদকাতিরাটা ভীষণ পেট ঠান্ডা করে, শরবতে দিয়েও খাওয়া যায়। ওই কটা দানা ভিজিয়ে দেবেন, দেখবেন ওটা কীরকম একটা সুন্দর থকথকে মতন একটা টাইট একটা বসে গিয়ে সুন্দর একটা অনেকটা ভরাট মতন হয়ে গেছে আর কি, থিকনেসটা বেড়ে গেছে। এটা ভিজিয়ে রেখে দিয়েছি আমি 2.5 থেকে 3 ঘন্টা ঠান্ডা জলে, হাফ কাপ জল দিয়ে ঢেকে ভিজিয়ে রেখে দিয়েছি। মাখানাটাও নরম হয়ে গেছে। এবার দেখুন এটা সকালবেলার ব্রেকফাস্টে কিন্তু দারুণ খাওয়া যায়, খুবই ভালো, পেটটা একটু ভরে যায় আর তার সঙ্গে আর হেলদি খাবার, এবং এতে ওয়েট গেন হয় না। এই জন্য দেখুন এটা কিরম ভিজে গিয়ে হয়েছে, এটা ক্রিস্টাল ক্রিস্টাল দেখতে, অথচ জেলি জেলি মতন দেখতে, আর এটা থকথকে মতন একটা কনসিস্টেন্সিটা হয়েছে। এবার এদিকে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই। এখানে সব পরিমাণগুলোই আপনারা আপনাদের নিজেদের মতন বাড়িয়ে নিতে পারেন। আর এখানে নিয়েছি আমি কিছু শুকনো কিশমিশ, এবার আর জাগারি পাউডার নিয়েছি এখানে। আর এখানে আপনারা চিনি নিতে পারেন, আর ইচ্ছে হলে অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। আর ঘরে তৈরি করা বিট নুন, সেটা বিট নুনের চাং এনে গুঁড়িয়ে নিয়ে সেটা করে রেখেছি। আর এখানে নিয়েছি মাখানাটা, সেই মাখানার প্যাকেটটা দেখাচ্ছি, যে কোনো মাখানা আপনারা নিতে পারেন। এই সব কটা জিনিসই অনলাইন থেকে আপনারা কিনে নিতে পারেন। এবং এইভাবে জলখাবারটা করে নিলে কিন্তু দারুণ একটা জলখাবার হয়ে যাবে। চিনি যারা খান না তারা এই জাগারি পাউডার ইউজ করতে পারেন, অথবা যারা কিছুই এটা না দিয়ে খেতে পারেন সেটাও ভালো, স্কিপ করতে পারেন, তবে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে। এই মাখানাটাকে একটুখানি হালকা শুকনো খোলায় অল্প ভেজে নিয়ে নেড়ে নিয়ে গুঁড়ো করে কিন্তু এটা শরবতের আকারেও আপনারা খেতে পারেন। না হলে বাটিতে মিশিয়ে এই একইভাবে ওই গুঁড়োটা দিয়ে সেটাও খেতে বেশ ভালো লাগে। ভালো করে ফেটিয়ে নিয়ে এবার ওই চিয়া সিডস, মাখানা আর গাঁদকাতিরার মধ্যে এটা মিশিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ড্রাই ফ্রুটস মিশিয়ে নেবেন। এখানে আমি কিশমিশ দিলাম, আপনারা ইচ্ছে করলে আরও যা যা ইচ্ছে সেসব ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ছোটো ছোটো করে কেটে দিলে ভালো লাগবে। আর এখানে দইয়ের বাটিটাতে সামান্য জল দিয়ে ওই জলটুকুন আমি দিয়ে দিয়েছি, একটু পাতলা করব বলে, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। এইভাবে একটা হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে খেতে পারেন, খেতেও ভালো আর স্বাস্থ্যের পক্ষেও ভালো, এবং ভীষণই চটপট হয়েও যায়। শুধু যা ভিজিয়ে রাখতে হবে মনে করে আগে থেকে, ওইগুলোকে তৈরি করতে একটু টাইম লাগে না। আজকে কেমন লাগলো ব্রেকফাস্টটা হয়তো অনেকে জানেন, তাও শেয়ার করলাম। ওই যে ভালো লাগে যা কিছু আমি করি শেয়ার করে দিই, আপনাদেরকে ইচ্ছে করে শেয়ার করতে। তো ভালো লাগলে সঙ্গে থাকবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে সব নতুন নোটিফিকেশনগুলো চটপট পেয়ে যাবেন। আবার আসবো এরকম নতুন কিছু নিয়ে, বা যা কিছু ইচ্ছা হবে আপনাদের দেখাতে। ভালো থাকবেন, নমস্কার।